কিন্তু আজকে আমি আপনাদেরকে বলবো দরদি আসুন কোরআনওয়ালা হই, দিনওয়ালা হই, ঈমানওয়ালা হই, মসজিদমুখী দিনমুখী হয়ে যাই। ও মুসলমান বীরভূমওয়ালা কান করে শুনে নাও, এই কোরআনের জন্য নবী মার খেয়েছে, সাহাবারা মার খেয়েছে। নবীর সাহাবারা পর্যন্ত বিবিকে বিয়ে করেছে, সন্তানকে ইতিম করে দিয়েছে। আজকে কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য মুসলমান, কিন্তু আমাদের আজকে মার খেতে হয় না দরদি। আজকে বিবিকে বিয়ে করতে হবে না, সন্তানকে ইতিম করতে হবে না সোনা। আজকে মুসলমান দরদি কেন কোরআন পড়বা না, কেন কোরআন হেফাজত করবা না, কেন কোরআন দিকে তোমরা তাকাবা না, কেন সন্তানদেরকে কোরআনওয়ালা বানাবা না, দিনওয়ালা বানাবা না? আজকে তোমাদের আমাদের সকল কি বলি বাবজি আমার ভাইয়েরা, আজ থেকে আমরা সন্তানদেরকে কোরআনওয়ালা বানাবো, দিনওয়ালা বানাবো, ঈমানওয়ালা বানাবো। আর সারা বিশ্বের মুসলমান সবাই যদি কোরআনওয়ালা হয়ে যায়, দিনওয়ালা ঈমানওয়ালা হয়ে যায়, গোটা পৃথিবীর বেঈমানরা যদি একদিকে হয়ে যায়, ও মুসলমান গো, গোটা পৃথিবী একদিকে হয়ে গেলেও মুসলমানদের কেউ ক্ষতি করতে পারবে না। আজ শুনেলেন কোরআনের কত ক্ষমতা। আমেরিকা, ইউরোপ আপনার ঘটনা শুনেলেন, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়ার ঘটনা ঘটেছে রে বাবা। এই 1/1/2024 ঘটনা শুনেলেন। কোরআনকে নিয়ে তারা রিসার্চ করতে শুরু করে দিল, কোরআনের ভুল ধরতে তারা চাইলো। আজকে কোরআনের ভুল ধরতেই হবে। আজকে মুসলমানদের কোরআনের ভুলকে ধরেই মুসলমানদের কাছ থেকে কোরআনকে শেষ করতেই হবে। তারা আনন্দ করতে শুরু করে দিল, কিন্তু মুসলমান দরদি আল্লাহ তো প্রথমেই কোরআনের প্রথমেই বলেছে বাপ জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এ কোরআনের ভুল তো দূরের কথা, ভুলের কোনো অবকাশ নাই। কি গো আছে না নাই জোরে বলুন। কিন্তু অস্ট্রেলিয়ার একটা ঘটনা শুনাই, খ্রিস্টানদের সবথেকে বড় পাদ্রী বাবা কোরআনকে নিয়ে রিসার্চ করতে গিয়ে, কোরআনের ভুল ধরতে গিয়ে, আল্লাহ কোরআনের কি মজেজা দিয়েছে আর এই কোরআনের মধ্যে কি মহব্বত দিয়েছে বাপরে। এই কোরআন ভুল ধরতে গিয়ে সে নিজেই কোরআনের ভিতরে ঢুকে গেল, কলেমা পড়ে 1 নয় 2 নয় বাবা 10,000 মুরিদকে নিয়ে একসঙ্গে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 মুরিদকে নিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। কিন্তু তার নাম হলো বাপ ডেভিড গোল। কি নাম জোরে বলুন? ডেভিড গোল। আমি আপনাদেরকে বলি, ওগো মুসলমান, এসো দিনওয়ালা কোরআনের খিদমতওয়ালা করে ফেলি। দেখবে 2030 আস্তে আস্তে গোটা বিশ্বের মাটিতে মুসলমানদের জয় হবে। হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। তোমরা একটা মসজিদ ভেঙে দিয়েছো, কোনো যায় আসে না, কিন্তু শুনে নাও আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কিন্তু বাবজি দরদি আল্লাহ নিজেই বলেছেন, যেখানে একবার মসজিদ হয়ে যাবে, যেখানে মসজিদ একবার সেজদা হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত সেখানে মসজিদ থাকবে। তোমরা গির্জা বানাও, গুরুদুয়ার বানাও, মন্দির বানাও, বাড়ি বানাও, বিল্ডিং বানাও, আমি আল্লাহ যেখানে একবার মসজিদ করার অনুমতি দিয়েছি, কিয়ামত পর্যন্ত সেটা মসজিদে পরিণতি হবে। তোরা বলুন ঠিক কি না? তাই আমি বলবো দরদি, আজকে লম্বা চৌড়া বায়ান বক্তব্য নয় রে বাবা। ও মুসলমান দরদি গো, শুনেলেন এই কোরআনের জন্য নবী আমার তাইফের ময়দানে রক্ত দিয়ে দিলেন, উহুদের প্রান্তে মার খেয়ে নিলেন, বদরের প্রান্তে মার খেলেন, নিজের জন্মভূমি 1 নয় 2 নয় 3 নয়, দয়ার নবী 13টি বছর ধরে মক্কার জমিনে নির্যাতিত হলেন। স্টিম রুলার চলল, তার উপর
অত্যাচার হলো। তারপরে আল্লাহ বললেন, নবী গো, আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় চলে যান। ও মুসলমান দরদি আমার ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবী তিনি তাইফের ময়দানে রক্ত ঝরালেন, জীবনে আপনার অনেক অত্যাচার সহ্য করলেন। তারপরে মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেলেন। মদিনার পথে কত যেতে কষ্ট হয়ে গেল বাবা। বিশ্ব নবী যেতে মন চাই না। বারংবার নবী আমার কাবার দিকে তাকাই আর বলে, কাবা রে, আমার যেতে মন চাই না। ও কাবা, আমি তোর খিদমত করব মনে করেছিলাম, কিন্তু আবু জাহেল আমাকে থাকতে দিল না। ও মুসলমান দরদি গো আমার, ও বীরভূম জেলার মুসলমানেরা, আজকে দিনের জন্য আমাদেরকে রক্ত দিতে হয় না, আমাদেরকে আজকে বিবিকে বিবাহ করতে হয় না, সন্তানদেরকে এতিম করতে হয় না। আজ আমি আপনাদেরকে বলবো, ও মুসলমান দরদি কারা আছো, আল্লাহ ওয়ালা দিনকে বাঁচানোর জন্য, ইমানকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য, কোরআনকে টিকিয়ে রাখার জন্য, আজ আমি বলবো বাপ, গোটা পৃথিবী চাইছে কোরআন রাখবে না, কিন্তু আমরা বলবো এই মুসলমান যতদিন আমরা বেঁচে আছি ইনশাআল্লাহ কোরআন ততদিন বেঁচে থাকবে। আমাদের কাছ থেকে কোরআন শেষ করতে পারবে না। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব, উতবা, সাইবা, বুগেনা পারেনি। কেউ যখন পারেনি, এই যুগের বেঈমান কেউ তারা পারবে না। একটু হাতটা আরেকবার উঁচু করে বলুন ইনশাআল্লাহ। ও মুসলমান দরদি আমার সোনারা, আল্লাহর নবীকে যে কত রকমের ভাবে কায়দা করেছিল, কত রকম ভাবে নবীকে প্রলোভন দেখিয়ে দিয়েছিল। আল্লাহর নবীর কাছে দুশমন গিয়েছিল, উতবা গিয়ে বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গেলেন, যাওয়ার পরে দরজাতে টুক 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 করে বাড়ি দিলেন। পেয়ারা নবী দরজা খুলে দেখছেন কে, উতবা। কি খবর উতবা, তুমি আমার বাড়িতে কেন? বলে ভাতিজা মুহাম্মদ, আজকে তোমাকে এসেছি একটা সম্বর্ধনা দেওয়ার জন্য, কিছু কথা বলার জন্য। আজকে তোমার উপকার হবে। ও ভাতিজা, যদি তুমি মেনে নাও তোমার উপকার হবে, আমাদের উপকার হবে। আল্লাহর নবী তাকে ভিতরে ডাকলেন, ডাকার উপরে বললে এসো। ও উতবা বলো, কি খবর তুমি নিয়ে এসেছো? বলে ভাতিজা, আমি তোমার কাছে চুপি চুপি করে এসেছি, আমি কাউকে বলতে দিইনি, আমি কাউকে দেখতে দিইনি, কাউকে জানতে দিইনি। আজকে তোমার কাছে এসেছি ভাতিজা, কি খবর নিয়ে জানো? ও ভাতিজা, আমি তো তোমাকে নেতা বলে মানি, আমি তো তোমাকে, আমরাই তো তোমাকে আলামের উপাধি দিয়েছি। আমরা টাকা পয়সা ধন দৌলত যা আছে তোমার কাছে জমা রাখি, কিন্তু তুমি জানি আমরা তুমি বড় নেতা, তুমি ভালো নেতা, আলামিন নেতা। আর আমরা আবু জেহেলকে মানি না। কেন জানো? আবু জেহেল এক নম্বর চিটা। প্যারা নবী মুচকি মুচকি হাসে, আর আল্লাহর নবী বলছেন নুজুবাই বলো কি আর খবর? উতবা বলে, মুহাম্মদ ভাতিজা কোনো নাও, আমি তোমাকে কয়েকটা জিনিস উপহার দেব। বলে কি উপহার? বলে ভাতিজা, যদি তুমি চাও মক্কার জমিনে টাকে 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 টাক টাক মাল দিরহাম দেব, যত যা লিখবে তোমাকে টাকে টাকে লোড করে আমি তোমার বাড়িতে ভরপুর করে দিব, মক্কার জমিনে সবথেকে তোমাকে বড় ধনী বানিয়ে দেব। আল্লাহর নবী বলছে, খামাখাই ধনী বানিয়ে দিবা, তার মানে খামাখাই ধনী বানাবা কেন? টাকা টাকা মাল আমাকে দিবা কেন? বলে ভাতিজা, এক নম্বর হলো। দ্বিতীয় নম্বর, যদি তুমি চাও মক্কার জমিনে যত সুন্দরী সুন্দরী রমণী আছে, নারী আছে, হাজার হাজার নারী আমি তোমার সামনে হাজির করে দিব, তুমি ভোগ করবা। বলুন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলুন। বিশ্ব নবী বললেন, ও উতবা, কেন তুমি হাজার হাজার নারী আমাকে দিবা? আবার বলছে, ও মুহাম্মদ ভাতিজা শুনে নাও, 2 নম্বর হলো। 3 নম্বর হলো, ভাতিজা তোমাকে দলের নেতা বানাবো, তোমাকে আমরা সবাই নেতা বলে মানবো। আবু জেহেলকে আর ওয়ালিদ ইবনে মুগিরাকে আমরা নেতা বলে কেউ মানবো না। ও ভাতিজা, তোমাকে মক্কার জমিনে নেতা সরদার বলে মেনে নিব। আল্লাহর নবী বলে, উতবা
বলো তুমি আমাকে খামাখাই এগুলা কেন দিবা, কিসের জন্য দিবা তুমি বলো। সঙ্গে সঙ্গে উতবা বলছে ভাতিজা এর বিনিময়ে তোমাকে একটা কাজ করতে হবে। বলে কাজটা কি? সে কাজটা হলো তোমাকে কোরআনের দাওয়াত বন্ধ করতে হবে। কি করতে হবে? যারা বলে কি করতে হবে? ও ভাতিজা মুহাম্মদ তোমাকে তিনটে জিনিস দিব, কিন্তু তার বিনিময়ে তোমাকে কোরআনের দাওয়াত বন্ধ করতে হবে। আল্লাহর নবী দয়ার নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলে উতবা রে ভালো করে শুনে নাও, আমি মুহাম্মদের এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য যদি এনে দাও, গোটা পৃথিবীটা যদি আমার এক হাতে এনে দাও, আমি নবী মুহাম্মদ আমি কোরআনের তালিম কোরআনের দাওয়াত বন্ধ করব না। সুবহানাল্লাহ বলুন। কোরআনের দাওয়াত বন্ধ করব না। ও শুনে না উতবা ভালো করে শুনে নাও, আমাকে আল্লাহ আমার উপর কোরআন নাজিল করেছে। উতবা বলছে ও মুহাম্মদ ভাতিজা তুমি একটু কোরআন শোনাও। আল্লাহ নবী কোরআন শোনাতে শুরু করে দিয়েছে। আমি বলে যখন শুরু করে দিয়েছে উতবা দাঁড়ানো থেকে বসে গেলেন। বসে যাওয়ার পরে মাটিতে গেড়ে বসে পড়লেন। আস্তে আস্তে উতবার ভিতর কিন্তু জ্বলতে শুরু করে দিয়েছে। আরে এ ভাতিজা মুহাম্মদ কে তো টিকানো যাবে না, একা আটকানো যাবে না। উতবা বলল ভাতিজা আমি চলে গেলাম। এদিকে আবু জেহেলের দলবল নিয়ে তারা বসা। উতবা কখন আসবে? আর উতবা আবু জেহেলদেরকে গিয়ে খবর দেবে। এদিকে আল্লাহু আকবার। উতবা গিয়ে যখন পৌঁছে গেল আবু জেহেল আবু লাহাব বলছে বলো তুমি তো গুছিয়ে কথা বলতে পারো কেন, তুমি তো কবি। কে কবি? কে কবি ছিল? উতবা। আবু জেহেল বলল উতবা আমি জানি তুমি কবি মানুষ, তোমার সদগোষ্ঠী কবি, তোমার বাপ কবি, তোমরা গুছিয়ে গুছিয়ে কথা বলতে পারো, তার জন্য তোমাকে তুমি জ্ঞানী মানুষ বুদ্ধিমান মানুষ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমাকে পাঠাইলাম। বলো কি খবর এনেছো? আবু জেহেলকে ডাক দিয়ে বললেন উতবা বলে ও আবু জেহেল আবু লাহাব শোনো, ভাতিজা মুহাম্মদের পিছনে লেগো না। আলহামদুলিল্লাহ বলুন। ভাতিজা মুহাম্মদের পিছনে লেগো না। বলে কেন লাগবো না? বলে সে তো কবি নয়, তিনি হলেন সত্যিকারী নবী। সুবহানাল্লাহ বলুন। তিনি কবি নন, তিনি হলেন নবী, তিনি তো রাসূল, তিনি তো আল্লাহর পয়গম্বর। একটা কথা বলিও আবু জেহেল আবু লাহাব উতবা শোনো, মুহাম্মদকে তোমরা ঠেকাতে পারবা না। কেন? উনি তো আল্লাহর প্রিয় তো রাসূল এবং নবী। সুতরাং ওর সঙ্গে আমাদের বিবাদ করে কোনো লাভ হবে না। ওকে ছেড়ে দাও আর মতন ওকে কাজ করতে দাও। বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলল উতবা তোর মাথা খারাপ হয়ে গেছে বুঝি? তোর মাথা খারাপ হয়ে গেছে? ছেড়ে দিব মানে? তার সাথে আমাদের বাপ দাদা ধর্ম সব নষ্ট করে দিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর ওকে ছেড়ে দিব আমরা? কত সহজ। উতবা বলছে শোনো, ওর পাশে এখন যত মানুষ কয়েক বছর পরে গোটা মক্কাকে জয় করে ফেলবে, মক্কার সমস্ত মানুষ ওর পেছনে থাকবে, তোমরা পালানোর কোনো রাস্তা পাবে না। কিন্তু আমি একটা তোমাদের সামনে বুদ্ধি বের করেছি। বলে বুদ্ধিটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন চতুর্দিকে যখন লোক বেড়ে যাবে, লোক যখন ছিটিয়ে যাবে, তখন এদিকে এদিকে সমস্ত বিদেশের মানুষেরা, সমস্ত এদেশের ওদেশের মানুষরা খেপে উঠবে আর মুহাম্মদের দলের সঙ্গে লড়াই শুরু হয়ে যাবে। তাতে মুহাম্মদের দলকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। আমরা উতবা সাইবা মুগেরা আবু জেহেল আমরা তখন আনন্দিত হব। আবু জেহেল বলে উতবা রে তোর কথা মানা যাবে না। উতবা বলল শোনো, বেশি পাইতের করো না, তোমাদের যে ধর্ম এর কোনো অস্তিত্ব না, কিন্তু উনি তো বিশ্ব নবী, দয়ার নবী, উনি রহমাতুল লিল আলামিন। কুরআন বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন।
আবু জেহেল গো, তিনি তো রহমতুল লিল আলামিন, একে ঠেকানোর মতন কারো কোনো ক্ষমতা নাই। আজ আমি আপনাদেরকে বলবো, ও মুসলমান দরদি গো, আল্লাহ নবী না খেয়ে না পরে সন্তানদেরকে না খেয়ে না পরিয়ে সাহাবারা একদিন দুদিন তিন দিন করে খাই না, কিন্তু আবু জেহেল কাফের বেঈমানেরা কত রকমের কত প্রলোভন দিয়েছিল, কিন্তু তারা বলেছিল দুনিয়ার কোনো জিনিসের প্রয়োজন আমাদের না, আমরা আল্লাহর কোরআনের দাওয়াত বন্ধ করব না, আর এই কোরআনের দাওয়াত মানুষের কাছে কাছে পৌঁছে দেব। আজকে এই কোরআন গোটা বিশ্বের মাটিতে চলছে। আজ এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে লম্বা বয়ান করব না, এই কোরআনের খিদমতের জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব বাবা। এই কোরআনকে জিন্দা করার জন্য আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি লাখো 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 টাকা করে যাই। আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা বলবো না, আমি শুনলাম বড় ভাগ্য, আমি কত শুনলাম, আমার দিলটা খুশি হয়ে গেছে। আজকে নতুন মাদ্রাসা খুলেছে, এই মাদ্রাসায় 5 কোরআনের হাফেজ তৈরি হয়েছে। এই মাদ্রাসাকে বাঁচানোর জন্য, এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 করে টাকা বলবে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে 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 শোধ করে দেব। বহু টাকা বহু দিকে চলে যায়, বেবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবীর পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, ডাক্তারের দোকানে চলে যায়। আল্লাহর কোরআনের জন্য দিলে কিয়ামত পর্যন্ত জমা থেকে যাবে, আল্লাহর কোরআনের জন্য দিলে কিয়ামত পর্যন্ত কবরে নাজাতের ফায়সালা হবে, আল্লাহর কোরআনের খিদমতের জন্য দিলে আমার আল্লাহ পরকালে তার জন্য জায়গা করে দিবে। তাই সর্বপ্রথম 10,000। আজকে বীরভূমের মানুষ সর্বপ্রথম একবার তাকবীর দিয়ে বলি, নারে তাকবীর। কে আছো আল্লাহর বান্দা, আল্লাহর কোরআনের খিদমত করব, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের স্বার্থে সর্বপ্রথম ভাগ্যবান যিনি হাতটা উঁচু করে দিয়ে বলবে মাত্র 10,000 টাকার দাতা, একটু হাত উঁচু করে বলি ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। এ দেখেন কারি সাহেব বলছে আমি দিব 10,000। লিখেন লিখেন। আমার মহব্বতের মানুষ, এই বীরভূম জেলায় সর্বপ্রথম আমি জালসা শুরু করেছিলাম বড় তুড়ি, ছোট তুড়ি গ্রাম, ওখান থেকে তারপরেই এসেছিলাম পছাড়া, নাকি আপনি লিখেছিলেন? পছাড়া ইনি নিয়ে এসেছিলেন আমার মুর্শিদাবাদে গিয়ে, বলে হুজুর আমার ওখানে যেতে হবে, যাবো ইনশাল্লাহ। এই দেখেন কারি সাহেব, উনি বলছেন আমি 10,000 সর্বপ্রথম। একবার চিলিয়ে বলি নারে তাকবীর। হ্যাঁ গো, আপনাদের বীরভূম জেলার লোক, তাকবীরের আওয়াজ তো হইল না, আপনাদের ভয় আছে নাকি? ভয় আছে? হ্যাঁ এ বাবা, আমি আমার বাড়ি থেকে, এখান থেকে আমার বাড়ি হলো 165 কিলোমিটার, সেখান থেকে চিল্লিয়ে বুলিয়ে যাচ্ছি, আর আপনাদের ভয় লাগছে। একবার চিল্লিয়ে বলি নারে তাকবীর। আল্লাহর পিয়ারা বান্দা কারি সাহেব ছিলেন, সর্বপ্রথম 10,000 টাকা দিলেন। আরো দোয়া করি আমি কারি সাহেবের কারণ, এদিও কারি সাহেবকে সুখের জীবন, আল্লাহুম্মা আমিন। এই দেখেন কারি সাহেব সর্বপ্রথম 10,000 টাকা দিয়েছে আল্লাহর কোরআনের জন্য। আমি আপনাদের কাছে 50,000, 1,30,000, 20,000 করে বলিনি বা আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহ দ্বীনের হেফাজতের জন্য আমি আপনাদের কাছে 10,000 করে টাকা দেখতে চাই বাবুজি। 1 নম্বর হয়ে গেল। দ্বিতীয় নম্বর আর একজন দরুদি বলবো, কে আছো মা? ও বীরভূম জেলার মুসলমান,
মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা আল্লাহওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা দিনওয়ালা ইসলামওয়ালা আল্লাহর কোরআনের জন্য বাবজি 2 নম্বরে 10,000 টাকার দাতা একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। এই মজলিসের ভিতরে 2 নম্বরে এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই। আল্লাহর বান্দা কে আছে মুসলমান? আজকে অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, জানি না তোর কবরে কি অবস্থায় আছে। মা বাপটা তো পাকের নাই, কবরে তাকিয়ে তাকিয়ে দেখছে আল্লাহ কোন দরুদের বেটা কোন দরুদের বেটি আছে। আল্লাহর কোরআনের খিদমতের জন্য একটু হাতটা বাড়িয়ে দেবে, আল্লাহ দ্বীনের জন্য হাতটা বাড়িয়ে দেবে। তাই এমন কোন দরুদি মুসলমান এই মজলিসের ভিতরে 2 নম্বরে একটু হাতটা তুলে দিয়ে বলবে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি 10,000 টাকা দেব। আল্লাহ এই দেখেন আল্লাহর পিয়ারা বান্দা জিক্রিয়া গো ছিল, রংপুর থেকে এসে 10,000 দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা জিকিরকে তুমি মাওলা কখনো ভুলো না। সত্তারো গাফারো তুমি ও গো পাখবারি মিজানে নেকি তুমি গো করে দিও ভারী। এ দেখেন আল্লাহর বান্দা 2 নম্বর হয়ে গেল। আর একটা আল্লাহর বান্দাকে বলবো 3 নম্বর নবীর সুন্নতকে জিন্দা করবে কারা? নবী বলেছে মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। আপনি মাশাআল্লাহ আমাকে বলেন আমি বলবো না মুসাফা করে সুবহানাল্লাহ। মাদ্রাসার সেক্রেটারি সাহেব আলাহাজ ইসলাম মন্ডল একবার চিলিয়ে বলি না রে তুমি। আল্লাহর পেয়ারা বান্দা হাজী সাহেব ছিল, 10,000 টাকা দেখো দেখো গোনা নিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি যেন তাদের কখনো ভুলো না। কিবা দোয়া করি আমি করি গো মিনতি দিও হাজী সাহেবকে তুমি দিও গো উন্নতি। আল্লাহুম্মা আমিন। পড়া হলো একটা কথা আপনাদেরকে বলি, আসমানি কিতাব করা দেখবো জোরে বলুন। আর এই যে মাইক ম্যান যার সাথে যে বক্স তোমরা দিয়েছো তো মৌলবি 2 দিনে মরে যাবে। এত বক্স দেয়, হ্যাঁ 2 দিকে 2টো বক্স থাকবে আর ভিতরে 4-5টা চুং থাকবে। চুং তো মনে হয় একটাও দাওনি ভিতরে, হ্যাঁ জি। দেখেন 3 নম্বর হয়ে গেল 10,000। আর একজন দরুদিকে বলবো ভাগ্যবান হবেন যিনি বীরভূম জেলার মাটিতে ভাগ্যবান হবেন যিনি 4 নম্বর 10 সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা হাজী তোবাদারি সাহেব উনি বলছেন আমি 10,000 দেব। জোরে বলে নারে তাকবীর। আল্লাহর পিয়ারা বান্দা হাজী সাহেব ছিল, 10,000 টাকা দেখো দেখো গো দাই। আল্লাহর বান্দা হেঁটে গো সুবহানাল্লাহ। আসেন মুসাফা করে আল্লাহ একবার চিল্লিয়ে বলি না রে তুমি। আল্লাহর পিয়ারা বান্দার জল করিম ছিল, তোমার পিয়ারা বান্দা 10,000 দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা বান্দাকে তুমি গো মাওলা কখনো ভুলো না। কিবা দোয়া করি আমি তাহারও কারণ আল্লাহ দিও তাকে তুমি সুখের জীবন। এই দেখেন আল্লাহর বান্দা আসছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি নাম ভাই? ফকির পাড়া ফকির পাড়া কোন দিকে তা? এখানে আল্লাহ তরুলিয়ার পাশে নাকি? আল্লাহ কি নাম? আশরাফুল। একবার চিল্লিয়ে বলি না রে
তুমি আল্লাহর পিয়ারা বান্দা ইসরাফিল ছিল কোরআনের কথা মনে তাহার হয়ে গেল আরো দুবা করি আমি বান্দার করতে আল্লাহ দিও তুমি তারে সুখের বাঁধনে আল্লাহুম্মা আমিন। দেখেন বাপ পড়া হলো পড়া হলো পড়া হলো ছয় নম্বর যখন হয়ে গেছে মুসলমান আর একজন দরদি বলবো 7 নম্বরে 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব ইনশাআল্লাহ। কে আছে দেখি? এমন কোন মুসলমান নাই, এমন কোন দিনদার ইমানদার হবে না? আহা এই মাইক ম্যান একটু সাউন্ডটা বাড়াও, গজল একটা গাহাই। কি গো গাবো না? হ্যাঁ গজলটা একটা বলি। প্রতিদিন ডাকছে বাবা, কোথায়? কবরে। ডাকে না? এই মুসলমান, আপনাদের বীরভূম জেলার লোক মরে না? মরে আবাব। আর মরণের পরে জায়গা কোথায়? জোরে বলুন, কোথায় জায়গা? কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা? বদগ্রাম ইসরাফিল যোগ্য বাপের যোগ্য ছেলে ইসরাফিল গো ছিল, বাপের জন্যতে 10,000 টাকা দিল, আরো দুমা করি টাকার বাপের কারণ দিও গোতের বাপকে মাওলা কবরে সুখের জীবন, আরো দুয়া করি আমি করি গো রব্বানা ইসরাফিলকে তুমি মাওলা কখনো ভুলো না, আরো দুয়া করি টাকার বাপের জন্যতে শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে আল্লাহুম্মা আমিন। এই দেখেন 7 নম্বর হয়ে গেল। ও মুসলমান গো, 8 নম্বরের একজন দরদিকে আছো আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা দিবে মুসলমান। হবে না? হবে। কারো ভরসা আছো রে মন, কিসের এত আশা? এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা, যাবে না? ও তোর গনা যৌবন পুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা, ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকতেছে তোমায় কবরের মাটি, খবর পেয়ে আসবে আতি অসহজ, খবর পেয়ে আসবে আতি অসহজ, তোমার চারি পাশে বৈশা তারা করিবে কান্দ, ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকতেছে তুমি
তোমায় কবরের মাটি। কবর যে প্রতিদিন ডাকে, কবর বড় কঠিন। বিশ্ব নবী আমার বলে গেছেন, আমার উম্মত একটা বার যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনেও কোনদিন মানুষকে কবরে রাখতো না। কবর বড় কঠিন, আর ওই কবর আপনাকে কোরআনে বাঁচাবে, ওই কোরআন আপনার জন্য ঢাল হয়ে যাবে। তাই বলবো বীর মুসলমানেরা, কত টাকা ডাক্তারের পিছনে চলে যায় গো, আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহর কোরআনের জন্য দিলে ফুরিয়ে যাবে না। আল্লাহর কোরআনের জন্য আমি বেশি টাকা বলি না, আমি মাত্র 10টা করে 1000 টাকা দেখতে চেয়েছিলাম, তার মধ্যে 7 নম্বর হয়ে গেছে বাবা, 8 নম্বর। আর একজন ভাগ্যবান হবেন যিনি 10,000 টাকা দিয়ে হাতটা উঁচু করে দিবেন তিনি। ইনশাআল্লাহ বীরভূমের মাটিতে 8 নম্বরে আর একজন ভাগ্যবান 10,000। মা বোনদের ভিতর থেকে মা বোনদের কাছে লোক পাঠান, ওই তালবিলিমরা কই যারা হাফেজ হইলো, এই তালবিলিমরা তোমরা মা বোনদের কাছে যাও, মা বোনেরা ইনশাআল্লাহ দেবে। আমি আপনাদের কাছে 10,000 করে টাকা দেখতে চাই 10 জন, তার মধ্যে হয়ে গেছে 7 জন, আর বাকি রয়েছে 3 জন। কে আছো মুসলমান দরুদি গো, একটু হাতটা তুলে দিয়ে বলো, আল্লাহর কোরআনের খিদমতের জন্য 10,000 টাকার দাতা। বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল নেই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা শোধ করে দিব। এমন কোন ভাগ্যবান হবে না। 8 নম্বরে আর একজন দরদি। আর একটা আল্লাহর বান্দা এই মজলিসের ভিতরে, ডানে বায়ে পিছনে সামনে ওপরে নিচে সকলকে মিলে বলবো, মা বোন বাবজি ভাই, একটা ভাগ্যবান আল্লাহর বান্দা কেহ নাই। 10,000 টাকা দিয়ে 8 নম্বরে জান্নাতের দরজাটা খুলে দেবো ইনশাআল্লাহ। হবে না ইনশাআল্লাহ? ওই দেখেন আসছে মনে হচ্ছে, আসেন ভাই, আল্লাহর বান্দা ওই দেখেন, দেখেন কি বলে, জান আলী, বোধগ্রাম জান আলী। আহ কই কুন্ডা আপনি নাকি? আপনি? আল্লাহর পিয়ারা বান্দা কোথায় বসেছিল, এ জান আলী এসে জান দেখো হয়ে গেল। আরো দোয়া করি আমি জান আলীর কারণ, দিও গো জান আলীকে গো সুখের বাঁধন। আরো মনে ছিল টাকার ছিল বড় মাসা, 10,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। মনে বড় ছিল টাকার ছিল বড় মাসা, ছুটে এসে দিল 10,000 দেখো টাকা। আরো দুবা করি আমি বান্দার কারণ, বান্দাকে দিও গো তুমি সুখের জীবন। আল্লাহ, এই দেখেন 8 নম্বর হয়ে গেল বাপরে আমার। আমি আপনাদেরকে বলবো এবার একটা মারাত্মক পয়েন্ট আসবে বাবা, এই পয়েন্টটা বড় মারাত্মক পয়েন্ট বাবা। নাম্বার 9, আল্লাহ ইহকাল পরকালে কবরে হাসরে নিজ মিজানে ফুলসেরাতে আল্লাহ তার জন্য করে দিবে জয়। মুসলমান ওঠো না তোমার, এই চাওয়াল, এই তোমাকে 14 বার বলেছে বাড়াতে, তুমি আসলে শরম থাকা দরকার। এত জায়গায় চা বিক্রি করে তোমার পেট ভরে না? এখানে মাদ্রাসার কালেকশন চলছে, তুমি ভিতরে ভিতরে চা বেচে লোককে লাঠি মেরে মেরে চলেছ। কোথায় চা হলো বাড়ি, কোথায় ধরেন, দেখো ধরেন 1,000 টাকা লিওর কাছে ও চা বেচা বের করে দিই। আর একটা মালের দিকে লুকিয়ে আছে, 2 চাওয়াল আছে, 2 নাগাতে 20,000 টাকা লিখবেন, চা বিক্রি হবে না। দেখি চা বিক্রি কটা করছে। হ্যাঁ, ওরা মনে মনে করছে গুচ্ছিত লোক পেয়েছি, চা বিশাল বেচা কিনা হবে। ও বগল বাঁধেছে ভিতর ভিতর, কি বুঝলে?
আল্লাহু আকবার। তাই আমি বলি বাপজি দরদি মুসলমান নাম্বার 9 আর একটা ভাগ্যবান 1000 টাকা ইনশাআল্লাহ হবে না? কি গো একজন নাই? হাতটা তুলে দিয়ে বলি ইনশাআল্লাহ। বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিই আল্লাহর কোরআনের খিদমতের জন্য দিয়ে। এই দেখেন আল্লাহ বান্দা আসছে গো। আল্লাহু আকবার। আমি জানি বীরভূমের মানুষ বড় দিনদার। কত? 500। আমি তো 10,000 টাকা মনে করছি গো। হ্যাঁ আল্লাহ, গরিব মানুষ ঠিক আছে, ঠিক আছে দিন আনা দিন খাওয়াটা মানুষ দিয়েছে 500 টাকা আল্লাহুম্মা আমিন। কিন্তু আমি আপনাদের কাছে বলবো এমন কোন ভাগ্যবান নাই, এমন কোন নবীর প্রেমিক মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায়ো না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে যুবক। ও মুসলমান গো, আল্লাহর কোরআনের খিদমতের জন্য এমন কোন দরদি এত বড় মজলিসের ভিতরে কেউ হবে না। আল্লাহর দিনের জন্য 10,000 টাকা। নাম্বার 9 আর একজন দরদিকে বলবো 10,000 টাকা দিয়ে আল্লাহর দিনের স্বার্থে কোরআনের খিদমতের জন্য হাতটা উঁচু করে দেবো ইনশাআল্লাহ। আর একজন দরদি বলি ইনশাআল্লাহ। কি বাপ 9 নম্বরের একটা 2,000 টাকা দেবে এমন কোন লোক এত বড় মজলিসের ভিতরে একটা নাই? একটা নাই? আহা আল্লাহ, আমাদের সবথেকে বড় শত্রু হলো ইবলিস। ওই যে দিসনি কেন দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে। কিন্তু এই মজলিসের ভিতরে বাবজি 10,000 কেন 30,000 40,000 50,000 টাকা দেওয়ার লোক বসে আছে। আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আছে। কিন্তু ওরা মনে মনে করছে যে হুজুর দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে। আর শয়তান হইছে চ উঠে পালা, চ বিড়ি খেয়ে আসে। কি বুঝলে? চ বিড়ি খেয়ে মুখ শরীরটা গরম ধরিয়ে আছে। মৌলবীর কথা শুনিসনি? হ্যাঁ এই বাবজি দরদি আমার ভাই, আমাদের মেন ঘোর শত্রু যদি আছে সে হলো শয়তান। কি বুঝছে ওরা বলুন আছে না নাই? আজকে আমি বলবো মুসলমান দরদি শুনলেন ভালো করে। আল্লাহর নবী যখন দিনের জন্য ডাক দিয়ে বলেছিল কারা আছে দিনকে বাঁচাবা, ইসলামকে বাঁচাবা, কোরআনকে বাঁচাবা, দিনের স্বার্থে কারা আগাবে বল। ও মুসলমান দরদি সাহাবাদের কিছুই ছিল না, যা ছিল ইসলামের জন্য উজাড় করে দিল। যার কাছে যা ছিল ইসলামের জন্য বিলি বন্টন করে দিল। মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা পর্যন্ত দিয়ে দিল। মুসলমান গো কান করে শোনে না, আল্লাহর নবীর দরবারে মহিলারা কানের ফুল, হাতের বালা, গলার হার পর্যন্ত, কানের দুল পর্যন্ত দিয়ে দিল। একজন মহিলা 2 বছরের বাচ্চাকে এনে বলে নবী গো, প্যারা নবী আপনি যখন দিনের জন্য ডাকলেন আমি খোদার কসম করে বলি নবী গো, আপনি যখন দিনের জন্য ডাকলেন আমি বাড়ি চলে গেলাম। ও আল্লাহর হাবিব বাড়িতে যাওয়ার মতন কিছুই নাই। আল্লাহর নবী গো আমি দিনের জন্য ছুটে চলে গেলাম, কিন্তু বাড়িতে পানি ছাড়া দ্বিতীয় কোনো কিছুই নাই। ও আল্লাহর হাবিব আপনি আমার 2 বছরের বাচ্চাকে জিহাদের ময়দানে নিয়ে যান। আল্লাহর নবী বলেন পাগলি রে, এই 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি করব বল? বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি। ও আল্লাহর হাবিব আপনার জন্য জীবন কুরবানি করে দিতে প্রস্তুত। ও আল্লাহর রাসূল আপনি আমার কলিজার সন্তানটাকে নিয়ে গিয়ে ঢাল স্বরূপ ব্যবহার করবেন। ও নবী আমার সন্তানের উপর জানে তরবারির আঘাত লেগে যায়, বল্লমের আঘাত লেগে যায়, কিন্তু রাসূল গো আপনার উপর জানে কোন রকম আঘাত না লেগে যায়। ও মুসলমান আজকে আমাদের সন্তান দিতে হবে না। আল্লাহর কোরআনের জন্য এতগুলো মজলিসের ভিতরে আমি 10 জনের কাছে 10,000 করে দেখতে চেয়েছিলাম, কিন্তু 8 নম্বর হয়ে গেল। 9 নম্বরে এমন কোন ভাগ্যবান হবে না, এমন কোন দিনওয়ালা হবে না 10,000 টাকার একজন দরদি নাই।
নাই। পরে আস্তে আস্তে দেবেন, থেমে থেমে দেবেন, অল্প অল্প করে দিয়ে 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 ইনশাআল্লাহ শোধ করব। হবে না? আমি আপনাদেরকে একটা কথা বলি, সবাই মিলে একবার হাতটা তুলে বলেন যে হুজুর যারা 10,000 টাকা দেওয়ার প্লেয়ার ছিল তারা দিয়ে ফেলেছে, আমাদের মধ্যে দেওয়ার মতন ক্যাপাসিটি কারো নাই। হাত তুলেন সবাই, সবাই মিলে হাত তুলেন, সবাই মিলে বলেন আমাদের ভিতরে দেওয়ার মতন কারো ক্যাপাসিটি নাই। সবাই মিলে বলতে হবে, তাহলে বাবা আমি আর চাবো কি? আমি জানি যাতে মাতাল হইল বুঝা যারে বুঝাই না রে তারে বুঝাই কে, বুঝা যারে বুঝাই না রে তারে বুঝাই কে, আর না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে। এ বাবা, না বুঝে হু হু করলে হবে না। আমি আপনাদের কাছে ইনশাআল্লাহ আবদার রেখে দিলাম, 1 নম্বর 10,000 হবে ইনশাআল্লাহ। আমি আশা করি 9 নম্বরে 10,000 পাবো, কিন্তু আমি আপনাদের কাছে এই যে ভাই আসছে কি দেখো ধনে শেখ তাইজউদ্দিন, কোথা বাড়ি? ফকির বেড়া। আর এই গ্রামটার নাম কি? খড়ই। খড়ই মুসলমান না? হ্যাঁ গো, এই খড়ইয়ের লোক, আপনাদের দুবড়ে ঘাসে গলায় দড়ি দিয়ে মরা দরকার। কি কথা বলেন না কেন? ঠিক না বেঠি? কি নাম বললেন ভাই আপনার? আল্লাহু আকবার। যোগ্য বাপের যোগ্য ছেলে দেখছা শেখ তাজউদ্দিন গো ছিল। এ ভাইজান আমার দেখো মাওলা 10,000 দিল, আরো দুবা করি আমি ভাইজানের কারণ আল্লাহ দিও তার বাপকে গো কবরে সুখের জীবন। বাপ আছে দেখো মাওলা কবর বিছেতে, আরো দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও তুমি চতুর্দিকে দিয়ে গো উন্নতি। আল্লাহুম্মা আমিন। এই দেখে 9 নম্বর হয়ে গেল বাবা। আরে সুবহানাল্লাহ, একবার চিল্লিয়ে বলি না রে দুই চাঁদ দেখো মৌলা গো রংপুর বাড়ি, আর দিল 10,000 টাকা মুতি তাড়াতাড়ি, আরো দুমা করি আমি চন্দ্রের জন্যতে এ উদ্যানি জানি তুমি দানের বদলে। এরকম বান্দা যদি আরো হইত, এ 10 করে মৌলা পালা লেগে যেত। এই মাদ্রাসার সভাপতি ক্যাশিয়ার কে? সেক্রেটারি তো হইল, ক্যাশিয়ার ও আসেই না। আল্লাহ, এই নবগ্রামের লোক কই? এই নবগ্রামের লোক উঠছে না কেন? নবগ্রামের লোকের দিল ভালো আমি জানি। হ্যাঁ, নবগ্রামের মানুষ মুখ খুলছে না। আল্লাহর বান্দা, এ দেখেন 10 নম্বর হইল, কিন্তু আমি তো আর 10,000 টাকা চাবো না। যদি কেউ দেয় তো নিব না। কেউ বুঝছেন আপনারা বলেন? আমি বলিছি না বলিনি? হ্যাঁ কি গো, কেউ দেয় তো নিব না? কি মনে হয় আপনাদের? বাস করি তার কিনারে, সবার চেয়ে বাসুতেন ভালো ইউসুফকে। এই দেখলেন হলো আল্লাহ রবিয়ানা বান্না সংসাদে গালি ছিল। এ খড়ই থেকে দেখো এত খুনে 10 হইল। আরো দোয়া করি আমি করি গরো পালা শিক্ষা
রাতে কালকে তুমি কখনো ভুলো না। এরকম বান্দা যদি আরো হইত, 10 করে টাকা মালা পালা লেগেছে তো তার গাফারো তুমি ও গো পাকুবারি। আর আমি জানেন কি তুমি গো করে দিও ভারী। মুসলমান, এই দেখেন 11 নম্বর হলো। কিন্তু আমি বলেছিলাম 10 নম্বরে চাবো, 11 চাবো না। কিন্তু 11 নম্বর না চেয়ে যখন পেয়ে গেছি, এবার কিন্তু চাওয়ার লাইনটা খুলে গেল।